ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ সব সময় উত্তেজনাপূর্ণ, কিন্তু প্রায়শই খেলা ছাপিয়ে যায় বিতর্ক এবং নাটক। মাঠে নামেন বাংলাদেশের ১১ জন খেলোয়াড়, কিন্তু প্রায়শই মনে হয় ২ জন আম্পায়ারও ভারতের পক্ষে খেলছেন। বড় টুর্নামেন্টে এ ধরনের ঘটনা আরও প্রকাশ্য হয়ে ওঠে। ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেলবোর্নের মাঠে বাংলাদেশ প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। রুবেল হোসেনের বলে রোহিত শর্মা স্পষ্ট আউট হলেও নো বল ঘোষণা করা হয়। ভিডিও রিপ্লেতে স্পষ্ট প্রমাণ থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি। রোহিত শর্মা ১৩৭ রান করেন এবং ভারতের স্কোর দাঁড়ায় ৩০২। বাংলাদেশি ব্যাটিংয়েও বিতর্ক দেখা দেয়। মাহমুদুল্লাহর ক্যাচ ধরার সময় শিখর ধাওয়ান বাউন্ডারি লাইনে পা রেখেছিলেন, তবে আম্পায়ার আউট ঘোষণা করেন। ২০১৬ সালে বেঙ্গালুরুর ম্যাচে শেষ ৩ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২টি রান। শেষ ওভারে ধারাবাহিক ক্যাচ ত্যাগের কারণে বাংলাদেশ হেরে যায় মাত্র ১ রানে। অনেক সমালোচক মনে করেন কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলাফলের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ২০১৮ সালে নিদাহাস ট্রফি ফাইনালে শ্রীলঙ্কায় ভারতের জন্য শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম বলটি স্পষ্ট ওয়াইড হলেও তা দেওয়া হয়নি। দীনেশ কার্তিক শেষ বলে ছক্কা মেরে ভারতের কাছে শিরোপা এনে দেন। একই বছরের এশিয়া কাপ ফাইনালে লিটন দাস ৮৭ বলে সেঞ্চুরি করেছিলেন। ধোনির স্ট্যাম্পিংয়ের রিপ্লেতে দেখা গেল লিটনের পা ভেতরে, অথচ থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেন। বাংলাদেশের হারের পর সমর্থকরা মন্তব্য করেন, এশিয়া কাপ নয়, এটা ছিল আম্পায়ার কাপ। ২০২২ সালের অ্যাডিলেড ম্যাচে বৃষ্টি বাংলাদেশের পক্ষে সুবিধাজনক ছিল। ডিএলএস মেথডে বাংলাদেশ তখন ১৭ রানে এগিয়ে ছিল, কিন্তু ভেজা মাঠেও খেলা চালানো হয়। লিটন দাস পিছলে রান আউট হন। নুরুল হাসান অভিযোগ তোলেন, বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেছিলেন। নিয়ম অনুযায়ী ৫ রান যোগ হওয়ার কথা ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ হেরে যায় মাত্র ৫ রানে। ২০১৫ থেকে ২০২২ প্রায় প্রতিটি বড় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের হার মানেই কোনো নতুন বিতর্ক। মনে হয় বাংলাদেশকে হারাতে ভারতের ১১ জন খেলোয়াড়ই যথেষ্ট নয়, সাথে লাগে আরও ২ জন আম্পায়ার আর মাঝে মাঝে এক আধটা বৃষ্টি।